এমন একটা টেনশন চলে আসে, তখন কি করব কোনো দিশা পাওয়া যায় না। এই জন্য হঠাৎ যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, অনাকাঙ্ক্ষিতভাবে যখন কখনো দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন, যখন কোনো বিপদের আশঙ্কা করবেন, তখন আল্লাহর কোরআনের এই আয়াতটি পাঠ করবেন। আয়াতটি পাঠ করলে আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার দুশ্চিন্তা দূর করে দিবে, আপনার বিপদ দূর করে দিবে। নবী রাসূলরা পর্যন্ত বিপদে পড়লে এই আয়াত পাঠ করতেন। এটি শুধু আয়াত না, এটি একটি দোয়া বটে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের 3500 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো বিপদের আশঙ্কা করতেন, দুশ্চিন্তায় পড়তেন, টেনশনে পড়তেন, আমি দেখেছি নবীজি নিজেও এই দোয়াটি পাঠ করতেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বড় একজন সাহাবী, তিরমিজি শরীফের 3500 নম্বর হাদিসে নবীজি নিজেও বিপদের সময়, দুশ্চিন্তার সময়, টেনশনের সময় এই দোয়া পড়তেন। কখনো কখনো শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে প্রার্থনা করতেন। কখনো কখনো শত্রুর কবলে পড়ে গেলে, টেনশনে হলে আল্লাহর রাসূল এই দোয়া পাঠ করতেন। এটি শুধু একটি দোয়া না, এটি একটি কোরআনের আয়াত। সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যাকে আমরা দোয়া ইউনুস বলি। এটা কোরআনের আয়াত, 17 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াত। এটা আল্লাহর একজন জলিল কদর নবী ইউনুস নবী, যার বাড়িতে ইউনুসিয়া নিনোয়া, উনি যখন আল্লাহ যখন দাওয়াত দিলেন, আল্লাহর দাওয়াত মানুষের কাছে পৌঁছাইলেন, মানুষ শুনতে রাজি না, মানতে রাজি না, মনে কষ্ট নিয়ে চলে যায়, তখন নদীতে তাকে ফেলে দেওয়া হয়, মাছে খেয়ে ফেলে। ওই মাছের পেটের ভিতরে অন্ধকার, মনের মধ্যে বড় কষ্ট, সূর্য দেখি না, কতদিন হলো জানি না। আল্লাহর দরবারে এই দোয়া করে চিৎকার দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চিৎকার দিতে দেরি, আল্লাহর সাহায্য আসতে দেরি নাই, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। মাছ তাকে বের করে দিল, আবার দুনিয়াতে চলে আসলেন। এবার রাসূলকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি ইউনুস নবীর জন্য এই সাহায্য খাস, আমাদের জন্য কি নাই? আল্লাহ রাসূল বলেন, না না, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কোন মুমিন যদি বিপদের মধ্যে পড়ে এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চায়, ওই মুমিনকে আল্লাহ তাআলা অবশ্যই ইউনুস নবীর মতো মুহূর্তের মধ্যে বিপদ থেকে মুক্তি দিয়ে দিবে। বিপদ কিন্তু বলে আসে না, কখনো কখনো এমন বিপদ আসে, আপনি যে এই বিপদ থেকে বাঁচার জন্য কিছু প্রক্রিয়া শুরু করবেন, কাজ শুরু করবেন, রাস্তা শুরু করবেন, সেই অবস্থা নাই, তখন সাথে সাথে বলবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আয় আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা, আপনি নির্দোষ, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি অপরাধী, জালেমদের অন্তর্ভুক্ত। আয় আল্লাহ, নিশ্চয়ই আমার ভুলের কারণে বিপদ আসছে, আপনি বাঁচান। আল্লাহর কাছে যখন বিপদ, আপনি নিজের ভুল স্বীকার করবেন, মুহূর্তের মধ্যে আল্লাহ আপনাকে এই বিপদ থেকে মুক্তি দিয়ে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এটাই হলো প্রমাণ, বাস্তব প্রমাণ, আপনি করে দেখেন, অবশ্যই ফল পাবেন। নবীরা আমাদের রাসূল, বললাম না, তিরমিজির হাদিস 3500 নম্বর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি নিজে বিপদের সময় দোয়া পড়তেন। তা আমি আপনি পড়ব না কেন? অবশ্যই পাঠ করব। শুধু দোয়া শিখে বসে থাকলে হবে না, আমল করা লাগবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মাঝে মধ্যে 100 লক্ষ বার পড়ে পড়ে আমল করবেন, অথবা ৭৫,০০০ বার পড়ে পড়ে আমল করবেন। এরপর দোয়া করলে অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবে, অবশ্যই দোয়া মঞ্জুর